ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নয়, সেখানে আবার 2,67,000 শিক্ষার্থীকে টেনে নিয়ে আসা হচ্ছে উইদাউট এনি রিজন। সো এই যে এক ধরনের বৈষম্য এবং যে প্রহসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে করা হচ্ছে দীর্ঘদিন ধরে, এর বিরুদ্ধে এবার আমরা সর্বাত্মক আন্দোলনে নামবো এবং এবার যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে এই যে আমাদের সমস্যা, এটা আমাদের চিরদিনের জন্যই থেকে যাবে। এ কারণে বর্তমান যে প্রশাসন রয়েছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা একটা বিবেচনার মানে সুবিবেচকের মতো সিদ্ধান্ত নেন দ্রুত। যদি না নিতে পারেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাত্মক আন্দোলনে যাবে। এবং আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, 2024-25 শিক্ষাবর্ষে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় আবার পুনরায় 7 কলেজের শিক্ষার্থী ভর্তি নেয়, অর্থাৎ তারা অধিভুক্তি বহাল রাখে 2024-25 শিক্ষাবর্ষের ক্ষেত্রে, তাহলে এই প্রশাসনকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে এবং আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা আমাদের মাঠের কর্মসূচি ঘোষণা করব। আপনাদেরকে যদি আমি জানাতে চাই যে আমাদের এই 7 কলেজের ফলে যে কি সমস্যা সৃষ্টি হয়েছে, এর প্রধানতম সমস্যা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের যে রেগুলার যে ব্যাচগুলো রয়েছে তাদের যে শিক্ষা কার্যক্রম অর্থাৎ ক্লাস পরীক্ষা এগুলো তারা ভালোভাবে নেয় না, কারণ তাদের উপর চাপ থাকে। 7 কলেজের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন, প্র্যাকটিক্যাল, এই সেই হাবিজাবি মিলিয়ে তারা তাদের মূল্যবান সময় 7 কলেজকে দিচ্ছেন। কিন্তু আমাদের যারা রেগুলার শিক্ষার্থী, যাদের অধিকার সবচেয়ে বেশি, এখানে পড়াশোনা করা আসা প্রত্যেকটি শিক্ষার্থীর স্বপ্ন হচ্ছে দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের দেশ সেরা অধ্যাপকদের কাছ থেকে তারা তাদের পাঠদান, তাদের যে পাঠ সেটা নেবেন। কিন্তু দুঃখজনক হলো এখানকার শিক্ষার্থীরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই রকম প্রহসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি 43,000 শিক্ষার্থীদের সাথে করে আবার, তাহলে এর পরিণতি সত্যিই ভয়াবহ হবে। এ কারণে আমাদের সর্বাত্মক দাবি হচ্ছে, ফ্যাসিবাদী আমলে অর্থাৎ 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ আরিফিন সিদ্দিকের নেতৃত্বে শেখ হাসিনা সন্ত্রাসী ছাত্রলীগের যে গুন্ডারা যে 7 কলেজের ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর চাপিয়ে দিয়েছে, এই ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর থাকবে না। এই ফ্যাসিবাদী চিহ্ন চিরতরে আমরা মুছে দেব ইনশাআল্লাহ। 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর চাপানোর যে সিস্টেম, এটা আসলে কারা চাচ্ছে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। যারা সাংবাদিকরা রয়েছেন তাদের প্রতি আমাদের প্রশ্ন, এটা কারা চাচ্ছে? এটা চাচ্ছে তারা যারা এখান থেকে ব্যবসা করতে পারে, এখান থেকে ব্যবসা করতে পারে। এই ব্যবসায়ীদেরকে ধরতে হবে। এবার আমরা মাঠে নামলে এইসব ব্যবসায়ীদেরকে আমরা চিরতরে নিশ্চিহ্ন করবো ইনশাআল্লাহ।